মানি কনসেপ্ট। মানি কনসেপ্ট। অর্ডার বলে তো লাগে ভাই, অর্ডার বলে জি ছাড়া জি কেমনে আপনি আগাবেন? জি, এখন আমরা ধরুন এখানে কি আছে, প্রথমে ব্রেক অফ স্ট্রাকচার শিখবো, তারপর সিওসি শিখবো, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর অর্ডার ব্লক শিখবো, তারপর আমরা না, তারপর আমরা ধরুন ফেয়ার ভ্যালু গ্যাপ শিখবো, ওটা আরও বেটার হবে আপনার জন্য। ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর আমরা কি অর্ডার ব্লক শিখবো। আপনারা যাদের একটু সমস্যা হয় তারা এখানে স্ক্রিনশট নিতে পারবেন, সমস্যা নেই। এখন আমরা শিখবো ব্রেক, প্রথম কি ব্রেক অফ স্ট্রাকচার দেখাচ্ছে না ওটা। বল। জি, এখন ধরুন এটা একটা চার্ট, ক্লিন চার্ট ধরুন, এখানে কোনো ঝামেলা নাই, তাই না? এখানে এখন আমরা কিছুই করি নাই। জি। আপনাদের কি ক্যান্ডেল কালার কোনো সমস্যা হইতেছে, নাকি আমি রেড আর ইয়া করে দিব? না, সমস্যা হচ্ছে না ভাইয়া। আচ্ছা, না ওটা হলো বলেন, কারণ ওটা আমার, এটা আমার জন্য একটা পছন্দ করে দিছি, তো ওই জন্য আপনার সমস্যা হলে বলবেন। এখন ধরুন আমরা কি দেখছি, ব্রেক অফ স্ট্রাকচার আর ব্রেক অফ স্ট্রাকচার শিখবো আপাতত। ব্রেক অফ স্ট্রাকচার ধরুন একটা এই ধরুন কোথাও আবার লিখি, ব্রেক অফ স্ট্রাকচার ধরুন আমরা যখন বস বুঝি, এটা একটা জিনিস ইন্ডিকেট করে, এটা আপনার ট্রেন্ডকে ইন্ডিকেট করে। ধরুন আপনার ট্রেন্ড মানে আপনার বুলিশ ট্রেন্ড যেদিকে হয়, তখন ওখানে তখন বাই, মানে বাই এরকম উপরের ব্রেক অফ স্ট্রাকচার হয়, যেখানে এই সেল ট্রেড হয়, ওখানে ধরুন এই সেলের দিকে ব্রেক অফ স্ট্রাকচার হয়, যেমন এরকম। ধরেন এটা একটা সেল ট্রেন্ড, ধরেন এটা একটা সেল ট্রেন্ড, ধরেন এই মানে বিয়ারিশ ট্রেন্ড বলেন, এটা একটা হচ্ছে বুলিশ ট্রেন্ড, বুলিশ ট্রেন্ড, তাই না? এখন এইরকম আমরা যদি আইডেন্টিফাই করতে যাই, তাহলে আমাদের সিম্পল একটা কাজ করতে হবে। যখন এই আমি প্রাইস অ্যাকশনের মধ্যে যেটাকে আমরা হায়ার লো বলি, ওটাকে এসএমসির ভাষায় এই ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে আমরা এটাকে ধরি জিনিসটাকে। যেমন ধরুন এই জায়গার মধ্যে আসছে মার্কেট, এই জায়গার মধ্যে একটা ফল দিতে, ফল দেওয়ার পর এখান থেকে মার্কেট একটা একটু করে উপর উঠছে, তাহলে আমরা ফল দিচ্ছি, ওইখানে একটা এরকম কি দিব, একটা লাইন ড্র করব, যেটা আমাদের মিন এর কি হবে, এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, মানে আমাদের যেটা স্ট্রাকচার ওটা ব্রেক করছে। স্ট্রাকচার কোনটা, দাঁড়ান আমি দেখাই। এটা একটা ধরেন স্ট্রাকচার হয়েছে, এইখানে একটা সেল ট্রেড না, সেল ট্রেডটা এই আবার একটা বাই ট্রেন্ডে পরিণত হতে চাইছিল, আবার এই জিনিসটা এই আবার ধরেন একটা সেল মুভ এসে এটাকে ব্রেক করছে, মানে এটা কি ব্রেক করার ফলে এটা কি তৈরি হয়েছে, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে, তাই না? এর নিচেও সেম জি ভাবে জি। একই কাজ হয়েছে। এটা আমরা মার্কেটে গিয়ে দেখবো, আবার আমরা স্ট্রাকচারটা বুঝি যে কখন কীরকম করতে হবে। এটা বুঝছেন সাব্বির ভাই, এখানে কোনো সমস্যা আছে? জি জি, না 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 ভাই, ঠিক আছে এগুলো। আর এই ডাউন ট্রেন্ডের সময়, এই সরি বুলিশ ট্রেন্ডের সময়ও সেম। বুলিশ ট্রেন্ডের যখন এই এখানে একটা ধরুন লাইন, এখানে একটা এই কি আসছে, একটা ধরুন ভালো একটা, এখান থেকে একটা ভালো একটা বুলিশ মুভ আসে, বুলিশ মুভ আসার পর এখানে একটা সেলিং মুভ এসে নিচে যাওয়া চাইছিল, আবার একটা বাইং একটা মুভ এসে এটাকে ব্রেক করছে, মানে এই আগের যেটা হাই ছিল বাইং এর, আগের ধরুন এই যেটা একটা বাই ছিল, ধরুন এখান থেকে ধরুন একটা লো, এখান থেকে বাই একটা হাই বানাইছে না, হাই বানাবে আবার একটা জি সেলিং জি। মুভ দিছে, আবার যখন ওই হাইকে একটা ব্রেক করছে, তখন এখানে কি তৈরি হয়েছে, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক তৈরি অফ হয়েছে, স্ট্রাকচার। এখানে একটা কি তৈরি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার। কারণ এগুলো ইয়া করি, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে এখানে, সেম ওখানেও একই একই, এখানে আমরা কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার, তাই না? এখন আমরা এগুলোকে রিমুভ করব। এই দুইটা জিনিসে কারো কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, তাহলে আমরা এগুলো রিমুভ করি। এখন ধরেন আমরা লাইভ মার্কেটে যদি দেখি, ধরুন এটা একটা কি ট্রেন্ড বলেন তো? আপ আপ ট্রেন্ড, বুলিশ ট্রেন্ড। যে এটা হচ্ছে কি বুলিশ ট্রেন্ড। এখানে আমরা উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার তুলে চেষ্টা করব খোঁজার। বুলিশ ট্রেন্ডে আমরা উপরের দিকে চেষ্টা করব, আর এই বিয়ার স্ট্যান্ডে কি নিচের দিকে ব্রেক অফ স্ট্রাকচার নিচের খোঁজার দিকে। চালু। আর ব্রেক অফ স্ট্রাকচার একটা জিনিস ইন্ডিকেট করে কি, যে একটা যে জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়, ওই জায়গার মধ্যে দেখবেন একটা বুলিশ মুভ আসার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় যখন একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়। যখন একটা সেলিংয়ের মধ্যে এরকম ব্রেক অফ স্ট্রাকচার হয়, তখন সেলিংয়ের একটা ভালো মুভ আসার কি সম্ভাবনাটা বেড়ে যায়, মানে আপনি বুঝবেন যে একটা সেলিং মুভ আসবে, ভালো একটা সেলিং মুভ আসতে পারে। ধরেন এটা একটা কি আপ টেন, এখানে আমরা কি বোঝার ট্রাই করব। প্রথমে ধরেন এই দ্বারা দেখাই, এখান থেকে এখানে একটা ভালো একটা বাইং মুভ দিছে না,
এখানে একটা কি বানাইছে, একটা হাই বানাইছে না? জি জি হাই বানানোর পর একটা কি সেলিং মুভ দিয়ে আবার জি ওই হাইকে যখন ব্রেক করছে তখন একটা কি তৈরি হয়েছে, ব্রেক অফ এ- স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে যেখান থেকে মার্কেট হাই বানাইছে ওইখান থেকে যখন ব্রেক করছে ওইখানে পর্যন্ত ড্র করবেন। এটা হচ্ছে একটা একটা নিয়ম। ধরুন এখান থেকে নামছে না, এখানে দিবেন। জি আর আমরা এখানে যেটা হাই দেখতেছেন ধরুন এটা হচ্ছে পরে হয়েছে, এটাকে আপাতত আমরা ধরবো না। এটা একটা উইকের হাই বানাইছে, ওইখান থেকে ধরুন সরাসরি মার্কেট বানায়, মার্কেট কোথ থেকে পড়ছিল, মার্কেট পড়ছে এখান থেকে। হুম, এটা হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার। এখন সেম জিনিস এর পাশেও আছে দেখেন, এই তো ওই এখান থেকে একটা ভালো একটা মুভ দিছে, এখানে একটা হাই বানাইছে, ওখান থেকে একটা ভালো একটা এই ডাউন একটা মুভ আসছিল, আবার ওই হাইকে যখন ব্রেক হচ্ছে এখানে একটা কি তৈরি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার। break off। দাঁড়ান, তো এটা একটা কি ব্রেক অফ স্ট্রাকচার। এখন আর আর এক্সাম্পল দেখাতে হবে সেলিংয়ে, সেলিং বা আর বাইংয়ে আর কোনো এক্সাম্পল দেখাতে হবে না এরকম? না না, এটা সমস্যা নাই ভাই, ঠিক আছে। আচ্ছা ডাউন ট্রেন্ডে যদি একটা দুটো দেখাই, ডাউন ট্রেন্ড যদি দেখি তখন এটা একটা কি ট্রেন্ড, এটা একটা পাইছি। তখন এখান থেকে এখানে একটা কি ট্রেন্ড চলছিল, এখানে একটা ধরেন ডাউন ডাউন ট্রেন্ড ট্রেন্ড, ডাউন ট্রেন্ড চলছিল। এখন আমরা এখান থেকে বেয়ারিশ ট্রেন্ড। দেখবো যে ব্রেক অফ, তখন থেকে এখান থেকে একটা ভালো একটা সেলিং একটা মুভ দিছিল, একটা হাই বানাইছে, একটু করে বাই মুভ দিয়ে যখন আবার হাইটাকে ব্রেক করছে তখন এখানে একটা কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার। একদম সিম্পল, একদম সিম্পলে নেবেন জিনিস, এখানে ইয়ার কিছু নাই। জি জি ধরুন এখানে কি দিছি, ব্রেক অফ স্ট্রাকচার ধরেন এটা। এরপরেও এরকম আমরা প্র্যাকটিস করতে করতে এখানে একটা আছে, আবার যদি আমরা এখানেও দিতে পারবেন সমস্যা নেই। এটা আপনার প্র্যাকটিস করতে পারবেন, আশা করি ব্রেক অফ স্ট্রাকচার জিনিসটা বুঝতেন। এখন আমরা যাব জি কোথায়, এখন আমরা যাব সিওসি, CHO CH মানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার। দাঁড়ান আমি একটু লিখে দিই, চেঞ্জ অফ, ধরুন এটা আমরা আজকে এখন শিখবো কি সিওসি মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে আমরা ব্রেক অফ স্ট্রাকচার শিখছিলাম না? জি ব্রেক অফ স্ট্রাকচারটা সবসময় একদিকে যায় না, মানে উপর দিকে গেলে এরকম ব্রেক অফ স্ট্রাকচার, নিচের দিকে গেলে সেলিং, তাই না? চেঞ্জ অফ ক্যারেক্টারটা জি কি, যখন মার্কেট একদিকে নামতে আসে, নামার পর যদি আবার ওই না মানে আর নিচে না নেমে যদি এই হাইটা যদি ব্রেক করে, এটাকে আমরা ধরি সিওসি মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে আমার ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে, মানে ডাউন ট্রেন্ডটাকে এখন আপ ট্রেন্ডে পরিণত হয়ে গেছে, মানে ওনার ক্যারেক্টার সহ চেঞ্জ করে ফেলছে। এটাকে বললাম সিওসি। আমি মার্কেট স্ট্রাকচার ড্র করে দেখাই দিই। তখন আমরা ব্রেক অফ স্ট্রাকচারের মাধ্যমে এরকম যাচ্ছিল না, তাই না? জি আরেকটা জি ধরেন একটা ভালো একটা মুভ এসে এই এরকম একটা মুভ দিয়ে দিছে, তাই না? তার ধরেন এখানে একটা আমরা যখন ব্রেক অফ স্ট্রাকচার সব উপরে ড্র করি না আমরা, আমরা যে জি আমি জি বলছি যে বাইং আছে উপরে, যখন নিচে যেটা লো থাকে ওটাকে যখন ব্রেক করবে, এটা হবে আমাদের চেঞ্জ অফ একটা মানে একটা, দাঁড়ান দেখে চেঞ্জ অফ একটা কী জন্য ইম্পর্ট্যান্ট, যে একটা ভালো একটা এই বুল স্ট্যান্ডের পর হঠাৎ করে যখন একটা দাম সেলিং আসে, মানে আমরা এখানে কী বুঝবো, এখানে বুঝবো আমরা যে বাইং ট্রেন্ড শেষ, এখন সেলিং ট্রেন্ডের প্রেশার বেশি, মানে এখান থেকে মার্কেট সেলিং যাওয়ার চান্সেসটা বেশি হয়ে গেছে। এটা কিসের জি মাধ্যমে আমি বুঝতে পারবো, আমরা এটা বুঝতে পারবো আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে। যে চেঞ্জ অফ ক্যারেক্টার হলে মনে করবো বাইং এখন মার্কেট আর উপরে যাবে না, মার্কেট এতটুকু উপরে আসছে আর উপরে যাবে না, এখন নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটা কি বেশি। তাহলে আমরা এখানে কি আর বাই বেশি। ট্রেড নিব নিচের দিকে যাওয়ার না সম্ভাবনা বেশি থাকলে? এখানে সেল ট্রেড খুঁজবো। যে এটাকে আমরা সেল ট্রেড করব। এটা হচ্ছে আমরা ধরেন এটা এটাকে সিওজি লিখে দিই। হুম, দাঁড়ান এখানে CHO CH, এটা হচ্ছে আমরা কি চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন আমরা ডাউন ট্রেন্ডের সময় যদি দেখি, এগুলো ধরনের খুঁজতে পারেন, এগুলো ধরেন এই আমি ধরেন একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি যখন এগুলো ড্র করবো, এগুলোকে কি বলছিলাম উপরে, এগুলো ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ এগুলো হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার।
এখন যখন সেম যদি আমরা অপোজিট ভাবে ড্র করি, ধরুন এটা একটা সেলিং ট্রেড, সেলিং ট্রেন্ডের সময় ব্রেকআপ স্ট্রাকচার কোথায় হবে বলছিলাম? নিচের দিকে। নিচে। নিচের দিকে তো এখন আমি বলছিলাম কি, নিচের দিকে ধরুন বানানোর সময় আমরা ধরুন এই লোটা মার্ক করে রাখি। এখন যদি এখানে একটা হাই বানাইছে না, দেখছেন এখানে, এখানে একটা হুম, বানাইছে, এখানে একটা বানাইছে, তাই না? এখন যে জি মার্কেট জি। যদি এসে এরকম এটা এগুলোকে যদি এরকম মানে ব্রেক করে ওটা হবে কি চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ আমি অফ ক্যারেক্টার, হ্যাঁ। ড্র করে দেখাই। এটা এটা দাঁড়ান আমি এখন স্ক্রিনশট নিতে বলতে এখন একটা স্ক্রিনশট নিয়ে, ধরেন এটা কি বলছে, একটা ব্রেক করছে, ধরেন সেলিং ট্রেড আসার পর একটা ধরেন ভালো একটা মুভ এসে এটাকে ব্রেক করছে, এটা ধরেন আমি গ্রিনে দিই, এটা হচ্ছে আমাদের, ব্রেক অফ স্ট্রাকচার। না এটা হবে আমাদের কি সিএইচ ও সিএইচ মানে ও চেঞ্জ অফ সিএস। ক্যারেক্টার। ভালো করে দেখেন আরেকবার না বুঝলে। হুম, মানে এখানে আমরা কি বুঝবো, এখানে বুঝবো আমরা ডাউন ট্রেন্ড শেষ, ভালো একটা মুভে ডাউন ট্রেন্ড যখন চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, মানে এখান থেকে মার্কেট কোথায় যাওয়ার চান্স বেশি বলেন তো? উপরে। উপরে যাওয়ার চান্স উপরের বেশি, দিকে, মানে জি। আমরা উপরের দিকে আমরা এই আপ ট্রেন্ড নেওয়ার ট্রাই করবো, এখানে কোনো আমরা সেল ট্রেন্ড নিতে চাইবো না। এই জিনিসটা দাঁড়ান, এই জিনিসটা একটা স্ক্রিনশট মেরে রাখেন সবাই, আমরা দুজন এই জিনিসটা একটা স্ক্রিনশট মেরে রাখেন, আর রেকর্ডিং ক্লাসে পেয়ে যাবেন, সমস্যা নেই। তাহলে আমি এগুলো এখন মার্কেটে যাবো সরাসরি। জি জি ভাই। ধরেন একটু আগে আমি এগুলোকে ব্রেক অফ স্ট্রাকচার বুঝাইছি না, দেখছেন? জি আর আমি এখানে যেগুলো যেরকম ড্র করছি মার্কেট ওরকম চলবে না, ধরুন আমি এরকম ড্র করছি না, এরকম মার্কেট আর আমাদের কথা চলবে না, তাই না? তাই মার্কেটে এরকম না আসে, মার্কেটে অনেক রকমের মানে একটু আঁকা বাঁকা একটু মুভে এরকম এরকম আসতে পারে, এগুলো কোনো ফ্যাক্ট না, তাই না? কারণ মার্কেটের নিজের জি। চলার একটা নিয়ম আছে, মার্কেটে আমাদের কথা মতো চলবে না যে আমরা এরকম ড্র করছি এরকমই চলতে হবে মার্কেটে, তাই না? হুম, ধরুন এখানে দেখছেন, ধরুন এখানে এরকম এরকম করে চলছে মার্কেট, ডাউন ট্রেন্ডে চলছে না ব্রেক অফ স্ট্রাকচারের মাধ্যমে, এগুলো একটু আগে দেখাচ্ছি মনে হয় এটা ব্রেক অফ স্ট্রাকচার। এখন ব্রেক অফ স্ট্রাকচার উপরে একটা হাই বানাইছে না, এটা দেখ খেয়াল করছেন? জি জি। জি জি। এটা আমাদের জন্য কি ইন্ডিকেট করে? চেঞ্জ অফ চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন দেখছেন আমার কথা মিলছে, একটা তো ভালো একটা সেলিং আসার পর চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, দেন মার্কেট আবার কোথায় চলে গেছে? মার্কেট উপরে গেছে। জি জি। এখন বুঝছেন চেঞ্জ অফ ক্যারেক্টারটা কি জন্য ইম্পর্টেন্ট? হুম, কারো কোনো প্রশ্ন আছে এখানে? না ভাই, আপাতত আর এখানে নেই। আর তারা একটা বাইং মুভে দেখাই, এগুলো আপনার ব্যাক টেস্টিং করবেন আর কি আপনারা। আর আপনার একটা প্রশ্ন থাকতে পারে, এখানে একটা জিনিস দেখায় আপনাকে, এরকম একটা ধরন আসছে তো, তাই না? হুম, দাঁড়ান, জি জি জি, ধরুন হ্যাঁ। এটা হচ্ছে আমাদের জন্য একটা ব্রেক অফ স্ট্রাকচার। ওইখানে তো অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি হয়ে না না আমি গিয়েছিল। দেখাই, আমি দেখাই দাঁড়ান, ওই জন্য আপনাকে একটা এটা মানে কি এটা কি জন্য আমরা ধরবো না, এটা তো আর এটাকে কি ধরার কথা ছিল আমাদের? চেঞ্জ অফ ক্যারেক্টার ধরার কথা ছিল। এখানে একটা ভালো করে একটা জিনিস খেয়াল করেন তো, দাঁড়ান, ধরুন এটা রিমুভ করে দিই, এটাকে ক্যান্ডেলের মাধ্যমে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে নাকি উইকের মাধ্যমে, কেউ একটু বলেন তো? ও, এটা তো ওই পর্যন্ত অবশ্য উইকের মাধ্যমে। যে উইকের মাধ্যমে হলে আমরা এটাকে উইক দিয়ে করছে। ধরবো না, এটাকে আমরা ধরবো না, উইকের মাধ্যমে হলে এটা ফেক, দেখছেন? উইকে ও যারা মনে করছে আচ্ছা এখানে সিএইচই হয়েছে, ওরা সবাই সেল নিচ্ছে, সবাই আসলে কি ওরকম মার্কেট খেয়ে ফেলছে, দেখছেন? এই আচ্ছা জন্য আচ্ছা, জি 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 এই- ভাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো যে বুঝতে এগুলো পেরেছি। যেন বিগিনাররা খেয়াল করেন আর কি, এগুলো হুম এগুলো হুম যেন হুম আমার সাথে হুম, ঠিক আমি আছে। দেখাইছে বলে এখন আপনি বুঝছেন, নাহলে আপনি ধরেন এখানে হ্যাঁ, সেম জিনিসই করতেন, তাই না? এই জন্যই তো ভাই ধরাগুলা খাইছি। এই দেখছেন, উইক দিয়ে হইলে এরকম আমরা এখানে আমরা ক্যান্ডেল ক্লোজের অপেক্ষা করব, ক্যান্ডেল ক্লোজ দিলে তারপর।
বুঝতে আর আমরা পারছি। এগুলোর মাধ্যমে ধরুন আমাদের এই যেটা স্ট্র্যাটেজি হয় ওগুলোকে আমরা মানে অ্যাকুরেসি পারে। আর যেন কোনো ফরেক্স মার্কেট যেন কোনো জিনিস 100তে হয় না, তাই না? মাঝে মাঝে আপনাকে লস, আপনাকে জি জি পাঁচটা এই জি ধরুন জি। 3টা প্রফিট করলে আপনাকে একটা লস সহ্য করতে হবে। তাই মানি হ্যাঁ, ম্যানেজমেন্টও প্রয়োজন, এগুলো আপনারা পাবেন পরে মানি ম্যানেজমেন্টের উপর ক্লাস। এখন যদি আমরা দেখি, আমরা একটা ডাউন ট্রেন্ডে দেখাচ্ছি না, এখন আপ ট্রেন্ডে একটা পাই কিনা দেখি। আপ ট্রেন্ডে এখানে তো এখনো হয় নাই। দেখছেন এখানে যারা উইকের মাধ্যমে যারা সিএচও মনে করছে, এটা এটা মনে করছে সবাই কি চেঞ্জ অফ ক্যারেক্টার মনে করছে, সবার এসএল কে হ্যাঁ, ফেলছে, দেখছেন? হুম, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। উপরেরটা উপরেরটা হবে আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার। এখন আমরা এই বিশাল একটা আরেকটা মুভ দেখি দিছে। সিএচইর মধ্যে। সিএচও এই দেখেন, ধরেন এখানে একটা মুভ আসছে ভালো, হুম, মুভ দেওয়ার পর ধরুন আমরা এটা এখানে এটাকে আমরা ধরুন ব্রেক অফ স্ট্রাকচার ধরছি। জি ব্রেক অফ স্ট্রাকচার ধরার পর নিচেরটা কি ধরবো বলছিলাম, সিও চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার। দাঁড়ান চেঞ্জ অফ ক্যারেক্টার ধরি, চেঞ্জ অফ ক্যারেক্টার ধরছি। এই একটা ভালো ধরুন একটা ক্যান্ডেল ক্লোজ দিছে, দেখছেন একটা ভালো একটা ক্যান্ডেল ক্লোজ দিছে, তারপর মার্কেট ডাউনে গেছে, কতক্ষণ ডাউনে ছিল দেখছেন, এটা পুরো ডাউন ছিল না, জি জি। এটাতে ডাউন ছিল। আবার একটা এখানে একটা সিএচও হয়েছে, এই ডাউন ট্রেন্ডকে আবার কিসে পরিণত করছে, এটা আবার বাই ট্রেন্ডে পরিণত করছে। আপট্রেন্ডিং। ধরুন এটা এই আপনি ধরুন এখানে এখানে একটা সিরিয়ালে 3-4টা সিওসি পাবেন। কেমনে পাবেন আমি দেখাই। ধরুন এটাকে এখানে সিওসি এই আপ ট্রেন্ডে পরিণত করছে, আবার আপ ট্রেন্ড থেকে এখানে কি পরিণত করছে দাঁড়ান, সেম জিনিস সেখানে হয়েছে, এই আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে পরিণত করছে, তাই না? আবার হয়েছে এখানে, এরকম আমরা হাজারটা পাবেন। এখান হুম, থেকে আবার জি ডাউন জি। ট্রেন্ডকে কোথায় পরিণত করছে, আপট্রেন্ডে পরিণত বুঝছেন? এখন করছে। সিএইচ যা কি জিনিস, সিএইচির মাধ্যমে আপনার ট্রেন্ড পরিবর্তন জি হয়, জি। মানে আপনার কোন দিকে ট্রেন্ড দেবেন ওটা আপনাকে ইন্ডিকেট করে। এখন আপনারা ওই ব্রেক অফ স্ট্রাকচার সিএইচ নিয়ে কারো কোনো সমস্যা আছে? জি জি আর না ভাই। জি নাকি ভাই কোনো সমস্যা আছে? না, আমার আপনি অর্ডার গুলো একটু ঝামেলা আছে আর বাকি হুম, আপনি বুঝছেন এমনি? আমি একটা কাজ করবো, আপাতত আজকে ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত দেখাবো, তারপর আপনার অর্ডার ব্লকে যখন যাব তখন ডাইরেক্ট সরাসরি স্ট্যাটাসে চলে যাব, তখন ওটা সময় একটু বেশি লাগবে। তাই আজকে অর্ডার ব্লকটা দেখাবো না, আজকে এফবিজি পর্যন্ত দেখি, কি বলেন? আজকে তিনটা ঠিক আছে টপিক ভাই, দেখি, আপনি কারণ যেটা মোটামুটি ভালো মনে কারণ করেন। বুঝছি, কারণ আপনারা অত কিছু একসাথে দিলে আপনার ক্যাপচার করতে পারবেন না, কারণ ব্যাক টেস্টে সময় দিতে হবে আপনাদের। এখন এফবিজিটা দেখেন, এফবিজি মানে কি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের কিছু টাইপস দেখায় আপনাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ কীরকম টাইপসের হয়, ধরুন মানে এগুলো একটু ড্র করে নিই আমি। ধরুন এগুলো উইক উইক দিয়ে এগুলো যখন ক্যান্ডেল ড্র করতেছে আমি, দেখা যাবে আপনারা একটু সোজা করে নিন, আমি আপনার বোঝানোর ক্ষেত্রে আবার নর্মালি করে দিতেছি। জি জি, সমস্যা নেই ভাই।
যে এখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করব। দাঁড়ান আমি আপনাদের দেখাই দিই কীভাবে মার্ক করবেন। এটা হচ্ছে আমাদের এফবিজি। এখন আমরা এফবিজিটা ক্যান্ডেল কীভাবে ড্র করবো ওটা আপনাদের শিখাই দিই। এফবিজি ধরেন 3টা ক্যান্ডেল, তো ধরেন পরপর 3টা ক্যান্ডেল আছে না এখানে, জি পরপর অন্য রকমই হতে পারে, সমস্যা নেই। ধরুন আমরা এফবিজি মানে কি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ মানে আপনার মানে আমার কয়েকটা ক্যান্ডেলের মাঝখানে যেটা ক্যান্ডেল হয়, মানে কোনো ওখানে একটা গ্যাপ গ্যাপ যখন রয়ে যায়, যখন কোনো উইক থাকে না। দেখেন এখানে কোনো উইক নাই, দেখেন এখানে কোনো উইক নেই। উইকের মাধ্যমে ধরুন একটা ক্যান্ডেল দিছে না, এখানে সেলিং ক্যান্ডেল আসছে না, আরেকটা ক্যান্ডেল দিছে, সিলিং ক্যান্ডেল দিছে, আবার নিচে আরেকটা ক্যান্ডেল দিছে। ধরুন এই দেওয়া মানে ধরেন একটা পরপর 3টা সেলের কারণে এখানে একটা গ্যাপ রয়ে গেছে। গ্যাপটা কোন জায়গায় রয়েছে এটা আপনারা আগে রিয়েল মার্কেটে গেলে তখন আরও ভালো করে বুঝবেন, আপাতত এটা ওটা বুঝেন। এই জায়গায় একটা গ্যাপ রয়ে গেছে, মানে এই ক্যান্ডেল, এই ধরেন গ্যাপটা আমরা কীভাবে ফাইন্ড করবো, যেমন প্রথম ক্যান্ডেলের লো ধরবো, এটা ডাউন ট্রেন্ডের সময়। ধরেন এটা আমি দেখাই দিই, ডাউন ট্রেন্ডের সময় কী করবেন, আর আপ ট্রেন্ডের সময় আমরা সবসময় ট্রেন্ড জিনিসটাকে মেইন ফ্যাক্টর লাগবো। ট্রেন্ড ছাড়া আমরা কিছু করতে করবো না। ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের সময় যদি পরপর এরকম 3টা ক্যান্ডেল হয়, যেমন এই আর প্রথম ক্যান্ডেলে লো আর থার্ড ক্যান্ডেলের হাইটা মার্ক করে এরকম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করবেন, বুঝছেন? এরকম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করবেন। আর আপ ট্রেন্ডের সময় এই এই নিচের ক্যান্ডেল, আপ ট্রেন্ডের সময় যেটা প্রথম ক্যান্ডেল থাকবে ওটার হাই, আর যেটা এই থার্ড নাম্বার ক্যান্ডেল থাকবে ওটার লো, বুঝছেন? মানে ডাউন ট্রেন্ডের সময় প্রথমের লো থার্ডের হাই, আর আপ ট্রেন্ডের সময় প্রথমের হাই মানে একটার উপর একটা বিপরীত আর কি, একটার হাই আর থার্ড ক্যান্ডেলের কি লো। আমরা এখন ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে ড্র করবো ওটা বুঝছি, এটা আমরা রিয়েল মার্কেট গেলে আরও বুঝতে পারবেন। এটা হচ্ছে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ধরেন এটা যদি আমরা সরাসরি মার্কেটে যাই, দেখেন দেখেন এখানে এটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরবো না, বা আমি দেখে আগে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটাতে ধরবো আগে। ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা আছে, ধরেন এটা একটা কি ট্রেন্ড চলছিল এখানে, এই ধরেন এটা একটা আপ ট্রেন্ড চলতেছে না, জি জি এখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরবো। আমি আপ ট্রেন্ডের সময় কি বলছিলাম, আপ ট্রেন্ডের ধরেন এখানে একটা কি, এই ধরেন এখান থেকে একটা ভালো একটা আপ ট্রেন্ডে মুভ দিছে না, ধরুন এখান থেকে পরপর 3টা ক্যান্ডেল বানাচ্ছেন, এটা একদম পারফেক্ট এক্সাম্পল। 3টা আপ ট্রেন্ডের সময় কি বলছিলাম, এই প্রথম ক্যান্ডেলে হাই আর থার্ড ক্যান্ডেলের লো। এটা হচ্ছে আপ ট্রেন্ডের সময়, থার্ড ক্যান্ডেলের লো। এটা ধরেন থার্ড ক্যান্ডেলের লো, তো এখানে একটা ধরেন বক্স আমরা ড্র করছি, এটা হচ্ছে আমাদের কি ধরেন ফেয়ার ভ্যালু গ্যাপ। দাঁড়ান, এটা হচ্ছে আমাদের জন্য কি ফেয়ার ভ্যালু গ্যাপ। আজকে আমরা ধরুন এই কোনো স্ট্র্যাটেজি শিখবো না যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এখান থেকে টাচ খেয়ে এখানে গেছে, এগুলো আমরা অর্ডার ব্লকের সময় দেন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপে সরাসরি স্ট্র্যাটেজি ইউজ করবো না, আমরা শুধু অর্ডার ব্লকও এটা ইউজ করবো। কারণ ফেয়ার ভ্যালু এটা হলে অনেক রিস্কি হয়ে যায় জিনিসটা আপনার। যেমন ধরুন এখান থেকে ধরুন আমাদের ফেয়ার ভ্যালু যদি এন্ট্রি নিতে চাই, এইখানটা করে দেওয়া যদি ধরুন এখানে নিই, এসএল যদি এখানে রাখি, এটা ধরুন আমরা এসএল হিট করার পর উপরে উঠে, এই জন্য আমি ফেয়ার ভ্যালু গ্যাপের স্ট্র্যাটেজি কাউকে সাজেস্ট করি না, আমি নিজে অর্ডার ব্লকে ট্রেড করি। যেমন আপাতত আমরা কী শিখবো, মানে বেসিকগুলো শিখতে পারছি, কীভাবে ড্র করবো, কীভাবে নিখুঁতভাবে ড্র করবো। কারণ অনেকে ড্র করার ক্ষেত্রে ভুল করে, যার কারণে স্টপ লসটা খায়, কোনো ভুলভাল ড্র করে আপনার পুরা শেষ। এখন সেম জিনিস এখানে হয়েছে না, দাঁড়ান দেখেন, ধরুন এখানে পরপর অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, এখানে আমরা গ্যাপ দেখবো। গ্যাপ বলতে ধরেন দেখাই, গ্যাপ বলতে ধরুন এখান থেকে মার্কেট উঠছে আপ ট্রেন্ডের সময় কী বলছিলাম, ধরুন এখানে একটা এই ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, মাঝখানে একটা গ্যাপ তাকিয়ে গেছে না এখানে, এটি ধরুন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে।
আবার এর উপর একটা হয়েছে কি দেখছেন, ফার্স্ট ক্যান্ডেলের হাই, লাস্ট ক্যান্ডেলের কি লো, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, জি জি। এর উপরে একটা অনেক হয়েছে, সমস্যা নেই, এরকম মানে এরকমই মার্কেট চলে। মার্কেট ডাউন, আমি যে অনেক চারটা বেসিক অনেক শিখাই, আপনি খেয়াল করে দেখবেন এই চারটা বেসিকের মাধ্যমেই মার্কেট চলতেছে। খেয়াল করছেন, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলোর মাধ্যমে মার্কেট চলে, অর্ডার ব্লক, প্রায় সময় দেখেন এগুলো চলে। আর 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 হাবিজাবি যেগুলো বাড়তি আছে ওগুলো শুধু শুধু শিখে ধরুন নিজের সাইকোলজিটা নষ্ট করে, আর কিছু না। আমরা এটাকে সিম্পলভাবে নিতে চাই না তো, যত সিম্পলভাবে নেবেন তত ইজি। আর আমরা অনেকে ভাবি ধরেন এই এই আমি আপনাকে বলছিলাম যে পর্ব 3 থেকে অনেকে ভাবি আমরা কি ধরনের এটা ক্যান্ডেল দিচ্ছেন এখানে, ধরেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা ধরুন আমরা তো দেখাইছি এখানে কারণ সেলিংয়ের ক্ষেত্রে যদি দেখাই, আমরা কোনোদিন ক্যান্ডেলের কালার দেখে জাজ করাবো না একটা ক্যান্ডেলকে, এটা সবসময় মনে রাখবেন যে বা এরকম ধরুন আমি যদি এখানে ক্যান্ডেলের রং চেঞ্জ করে দিই, ধরুন এই যেটা সবুজ কালার আছে ওটাকে আমরা রেড করে দিই, যেটা কালো আছে ওটাকে আমি যে সবুজ করে দিই, তবুও যখন আমরা ট্রেড করতে পারবো। এগুলো আমরা বিগিনার একটু কষ্ট হবে, তবুও আমরা ট্রেড করতে পারবো, কারণ আমরা ক্যান্ডেলের কালার দেখে কোনোদিন ট্রেড নেবেন না। এটা হচ্ছে ধরুন একটা এই এই রেসিজমের মতো হয়, আপনি কাউকে তার গায়ের রং দিয়ে জাজ করতে পারবেন? না না। মার্কেটও তেমন সেম, মার্কেটকে আপনি ক্যান্ডেলের কালার দেখে মার্কেটে জাজ করতে যাবেন না, বুঝছেন এটা? এখানে জি জি। কালার ফ্যাক্ট না, অনেকে আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন অনেকে ভাবে মনে করেন সবুজ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এগুলো এখানে কি ফরেক্স মার্কেটে এখানে কিছুই কাজ আসবে না, এই জন্য আপনাদের কথাটা বললাম। যেমন ধরেন আমি বলছি 3টা পরপর ক্যান্ডেল হতে হবে, ধরুন রেড এরকম, দেখছেন এখানে দেখেন একটা সবুজ ক্যান্ডেল দিচ্ছে, একটা কালো ক্যান্ডেল, তারপর একটা কি আবার একটা ধরনের রেড ক্যান্ডেল দিচ্ছে, সেলিং ক্যান্ডেল আসছে, তাই না? জি কিন্তু দেখেন এই আমি যখন সেলিংয়ের ক্ষেত্রে যখন বলছিলাম তখন বলছিলাম কি ফার্স্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের কি হাই, এখানে একটা কত সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ না, দেখছেন? এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বের করছি না আমি? ভাই, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা নিয়ে আবার একটু করবেন কাইন্ডলি, এটা নিয়ে একটু প্রশ্ন রয়ে গেল। এটা থার্ড ক্যান্ডেলটা কোনটা করলেন মেনশন? ডান। ধরুন এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? হ্যাঁ, এটা এটা থার্ড ক্যান্ডেল। জি জি। থার্ড ক্যান্ডেল। আমি ধরুন এটা ধরুন সেলিংয়ের ক্ষেত্রে যে বলতেছি, এটা তো একটা সেলিংয়ের ক্ষেত্রে না, দাঁড়ান, এটা মানে এই ধরুন এটা এখন ডাউন ট্রেন্ড চলতেছে, তবে সেলিংয়ের ক্ষেত্রে দেখাইছে আর কি। ধরুন ধরুন ছোটোখাটোভাবে এটাকে একটা ট্রেন্ড ধরেন, তাই না? এটাকে যদি আমরা ট্রেন্ড ধরি, এটা ধরুন সেলিংয়ের এটা নিচের দিকে পড়তেছে না, নিচের দিকে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে বলতে এখানে আমরা ক্যান্ডেলের কালারটা কিন্তু একই রকম না, 3টা ক্যান্ডেল, একটা সবুজ, আচ্ছা, ফার্স্ট বুঝতে ক্যান্ডেলটা পারছি। গ্রিন, সেকেন্ড ক্যান্ডেলটা রেড, থার্ড ক্যান্ডেলটা রেড। আমি কি জন্য বলছিলাম কালারটা, যে আপনার কাউকে এই মানে মার্কেটে আপনার ক্যান্ডেলের কালার দেখে জাজ করবেন না, কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি না, তবুও আবার অনেকে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, এটা সবুজ ক্যান্ডেল হওয়ার পরও আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি নিচের দিকে। হুম, দাঁড়ান আমরা কয়েকটা দেখাই এরকম, ওই দুইটা তো বুঝছেন না, এই দুইটা দেখাচ্ছি তো মানে সিম্পলে জি জি মানে জি। একের কালারের ওটা। এখন আমরা একটু মানে অ্যাডভান্স ভাবে শিখবো আর কি এটা, দাঁড়ান এখানে আমি পাই কিনা দেখি আরো এরকম সেম। আর আপনাদের যদি অন্য মার্কেটে দেখতে ইচ্ছে করে আমাকে বলবেন, আমি অন্য মার্কেটে গিয়েও দেখাতে পারবো, সমস্যা নেই। এটা দেখেন, দাঁড়ান, ধরুন এখান থেকে একটা মুভ দিছে না, ধরুন আমরা যদি ফার্স্ট ক্যান্ডেল এটাকে ধরি, সেকেন্ড ক্যান্ডেল এটাকে ধরি, থার্ড ক্যান্ডেল যদি আমরা এটাকে ধরি, দোস্তি দেখছেন? জি জি এটা ভাইয়া। ধরেন আপ ট্রেন্ডের সময় আর কি, উপরে যখন হয়েছে ফেয়ার করে তখন আপ ট্রেন্ডের সময় কিন্তু আপনি খেয়াল করে দেখবেন নিচে যেটা ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে ওটা কি কালার দেখছেন? এটা হচ্ছে এটা কি কালার? রেড কালার, রেড রেড তারপর রেড। দুইটা গ্রিন ক্যান্ডেল। এখন এটাকে ধরুন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে ধরবো? উপরের সময় কি কি বলছিলাম, যে আপ ট্রেন্ডের সময় যে প্রথম ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এটা আমরা আমরা যে বুঝতে কষ্ট হয় আমরা রেকর্ডিংটা আবার দেখবেন আর কি, সমস্যা নেই।
দেখছেন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ বের করছে এখানে। এটাও হচ্ছে আমাদের একটা কি ফেয়ার ভ্যালু, মার্কেটে ফেয়ার ভ্যালুকে টাচ করার সাথে সাথে উপরে চলে গেছে, উপরে একটা ব্রেক অফ স্ট্রাকচার মাধ্যমে চলে গেছে, সরি এই তো উপরে চলে গেছে, দেখছেন? এটা 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 কি এখন আপনারা এই আপাতত সব কিছু বুঝছেন, ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেক অফ স্ট্রাকচার। এখন এটা কি বলেন, এটা কি হয়েছে? আহ, এটা ওই আপনার ব্রেক অফ স্ট্রাকচার। হ্যাঁ, এটা আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আর আপনার যদি এটা যদি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা কীভাবে বুঝছি? এখান থেকে দেখে বুঝছি, ধরুন এখান থেকে দেখে বুঝছি এটা ব্রেক অফ স্ট্রাকচার। কিন্তু আপনি যদি পিছন থেকে দেখে আসেন, পিছন থেকে যদি দেখে আসেন, এটা যেন একটা সিএচএর মতোই হয়েছে, এটা একটা যেন সিএচএর মতোই হয়েছে। হ্যাঁ, তাহলে পেছন থেকে হলে ক্যারেক্টার চেঞ্জ। জি জি। হুম, আপনার বেশি লং থেকে ধরলে, আপনি যদি এখান থেকে ধরেন, এটা একটা ব্রেক অফ স্ট্রাকচারই হয়েছে। মানে আপনি কয়েক রকমভাবে ধরতে পারবেন, এটা আপনার নিজের উপর আর কি, এটা আপনার ব্যাক টেস্টের মাধ্যমে বুঝবেন আর কি। যেমন এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার, এরকম করে করে মার্কেট করে উপরে চলে গেছে। ধরুন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে দেখেন আমরা অনেক সময় ওইরকম পাবেন যে উইক পাবেন না, দেখছেন টার্ট ক্যান্ডেলের উইক আছে। আমি কি বলছিলাম আপনার যে ফার্স্ট ক্যান্ডেলের কি বলছিলাম, উপর হাই, টার্ট ক্যান্ডেলের লো বলছিলাম না উপর দিকে যাওয়ার সময়? কিন্তু দেখবেন এখানে টার্ট ক্যান্ডেলের লো নাই, দেখছেন? টার্ট ক্যান্ডেলের কোনো লো আছে? উইক নাই। তবুও এটাকে আপনারা ধরতে পারবেন, এটা ধরেন রিস্কি হয়ে যায় আর কি বেশি, এটা আমরা বেরিটটা পাই না আমরা। মূলত বেরিটটা ভাই তাহলে দুইটা উইক লাগবে না? দুইটা ই করলে এটা আরো ভালো আর কি, ওটা আপনার বেরিট ধরা যায়। আর আপনাকে একটা বলছিলাম যে কি, কারণ ক্যান্ডেলে কালার দিয়ে ক্যান্ডেলকে জাজ করবেন না, বুঝছেন? জি জি। ক্যান্ডেলে কালার দিয়ে ক্যান্ডেলকে এরকম জাজ করবেন না। আর এরকম আর কি, যেমন ধরুন আমি এখানে এটাকে রেড ক্যান্ডেল, এটা আমি রেড কালার করি নাই, ধরুন এখানে কালো কালার করে রাখছি, তবুও আমি বুঝতেছি না এটা সেলিং। এটা আপনার যখন হয়ে যাবে আস্তে আস্তে, তখন আপনি বুঝতে পারবেন আর কি এটা। জি, আজকের আমরা যখন কী কী শিখলাম, বস শিখলাম, চেঞ্জ অফ ক্যারেক্টার শিখছি, আর এফবিজি আর অর্ডার ব্লক নিয়ে আমাদের নেক্সট ক্লাসে দিব আর কি। আপাতত আপনাদের এত প্রেশার দিব না, আমরা এই তিনটা জিনিস আবার আরেকবার ব্যাক টেস্ট করবেন। আর এই